আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছি ফেসবুকের একটা মানে বড় একটা সমস্যা, যেটা আমাদের অনেকেই আমরা পেয়েছি, যেটা হলো আপনার মনিটাইজেশন সাসপেন্ড। তো এই মনিটাইজেশন সাসপেন্ডটা কেন আসতেছে? যাদের আইডিতে অরিজিনাল কন্টেন্ট ছবি লেখা থাকার পরেও কিন্তু তারাও কিন্তু মনিটাইজেশন সাসপেন্ড পেয়েছে। যেমন আমি নিজেও কিন্তু অরিজিনাল কন্টেন্ট ছবি লেখা পোস্ট করি, তারপরেও কিন্তু ফেসবুক আমার মনিটাইজেশনটা সাসপেন্ড করেছে। তা আমি এগুলো বিষয়ে জানতে পারলাম যে একটা বিষয়, যে ফেসবুক কিন্তু কিছু কিছু আপডেট বা ফেসবুকের কিছু রুলস পরিবর্তন করতেছে, যার কারণে এটা মানে সার্ভারে তারা অটোমেটিক কিছু মানে আইডি ধরতেছে, যেগুলোর থেকে হয়তো অনেক সময় দেখা যায় যাদের আইডি সঠিক আছে তারপরেও তাদের আইডিগুলো সেগুলোর মধ্যে পড়ে গেছে। তো এটা আসলে পরবর্তীতে সমাধান হওয়ার সম্ভাবনা আছে। তারপরেও একটা বিষয় আপনাদেরকে জানাই রাখি, যে আপনারা সবার আগে আপনাদের আইডি রিকমেন্ডেশন, তারপরে সাপোর্ট অ্যান্ড ইনবক্সে চেক করবেন আপনাদের কোনো ভায়োলেশন আছে কি না, কপিরাইট আছে কি না, আপনার রিকমেন্ডেশনটা ঠিক আছে কি না। যদি এগুলো ঠিক থাকে তাহলে আপনারা অবশ্যই আপনাদের মনিটাইজেশন অটোমেটিক্যালি ফিরে আসবে। আর যদি আপনাদের আইডিতে কোনো ভায়োলেশন কপিরাইট থাকে তাহলে কিন্তু আপনার আইডি ফিরে আসার সম্ভাবনা কম থাকবে। এই ক্ষেত্রে আপনাকে ফেসবুকের কাছে অনেক ধরনের রিপোর্ট করতে হবে, অনেক ধরনের কাজ করতে হবে। তার জন্য আপনাকে প্রথমেই যেতে হবে আপনার প্রোফাইলের ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনারা আসবেন, আপনারা যাবেন আপনাদের উইকলি চ্যালেঞ্জের যে সিস্টেমটা সেখানে যাবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার রিকমেন্ডেশন কিন্তু ঠিক আছে। হ্যাঁ, আমার রিকমেন্ডেশন ঠিক আছে। এরপর আমার মনিটাইজেশনটা চলে গেছে, আমার রিকমেন্ডেশনটা ঠিক আছে। তো এখন কথা হলো, এই মনিটাইজেশনটা কেন গেল? এখানে আপনি ক্লিক করে দেখবেন, এখানে বলছে ইওর অ্যাবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ডেড, মানে আমি আমার কিছু কয়েকটা মানে মনিটাইজেশন থেকে আমি মানে আর্নিং করতে পারবো না। এরপরে নিচে বলা হয়েছে, দেখুন ফাইন্ড আউট মোর। এখানে আপনারা যাওয়ার পরে দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে সি রুল। তো সি রুলে ক্লিক করলে আপনি কেন এটা করলো, এখানে এসে দেখতে পাবেন কানেক্টিং টু ইথিং ইট দ্য ডোন্ট ফলো আওয়ার পলিসি, মানে এখানে বলা হয়েছে আপনি কিছু পলিসি ফেসবুকের মিস করছেন। মানে আমি ফেসবুকের কিছু পলিসি হয়তো মানে মিস ইউজ করেছি, বা আমি সেটা ব্যবহার মানে হয়তো মানিনি, না মানার কারণে হয়তো ফেসবুক আমাকে এটা আমার যে নিয়মগুলো আমি অমান্য করার কারণে আমার মানে মনিটাইজেশনটা সাসপেন্ড করেছে। এর জন্য আপনাকে দিতে হবে প্রথমে, এখানে বলা হয়েছে এই যে রেড ইন ফুলে গেলে আমরা যে কোনো একটা, এখানে আরেকটা জিনিস দেখেন ভালো করে লক্ষ্য রাখেন, আমি দেখাই। এখানে বলা হচ্ছে পার্টনার মনিটাইজেশন পলিসি, এটা আমি রুলসের বাইরে গিয়েছি। এরপরে এখানে বলা হয়েছে আইডেন্টি ভেরিফিকেশন ফর ফেসবুক পে আউট, এটা আমার এই দুটা বলেছে এখানে, যে আপনার পার্টনার মনিটাইজেশন পলিসিটা নিয়ে নেওয়া হয়েছে এবং আপনার আইডেন্টি ভেরিফিকেশনটা সঠিক আছে কি না পে আউটের, সেটাও দেখতে বলেছে। তো আমার হয়তো পে আউটের যে সেটিংটা সঠিক নাই, যার কারণে হয়তো এটা আমাকে তারা সাসপেন্ড করেছে। তো এর জন্য আমাদেরকে আসলে এখানে কোনো কাজ নাই। তারপরে আপনারা যে কাজগুলো সেটা হলো, আপনারা চেষ্টা করবেন যে বিশেষ করে আপনার যে পে আউটটা সেটিংটা এটা আপনার সঠিক আছে কি না। যদি সঠিক না থাকে সেটা অবশ্যই সঠিক ডকুমেন্ট এবং কাগজ দিয়ে সেটা সাবমিট করবেন। এরপরে আপনার পার্টনার মনিটাইজেশনের জন্য কোনো ইস্যু, আপনি যদি কোনো পোস্ট করে থাকেন কোনো পার্টনারশিপে, যেমন আপনার কোনো অ্যাড দিয়েছেন সেগুলোতে যদি কোনো থাকে সেগুলো আপনার ডিলিট করে দেবেন। তো এটা আমি দেখাতে চাইলাম রেড ইন ফুল। তো রেড ইন ফুলে গেলে আমরা এখানে দেখব, আমরা এখানে ফেসবুক আমাদেরকে সরাসরি মেটাতে নিয়ে যাবে। হ্যাঁ, মেটাতে নিয়ে গেলে এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে পার্টনার মনিটাইজেশন পলিসি। তো আপনি নিচে চলে আসবেন, চাইলে আপনারা এখানে অনেক ধরনের টুলস আছে, এগুলো পড়বেন। হ্যাঁ, কী আপনারা করতে হবে, অরিজিনাল কন্টেন্ট শেয়ার, এগুলো কিন্তু সব বলে দিয়েছে। এরপর নিচে এসে আপনারা একটা সাবমিট দিবেন। এখানে বলা হয়েছে গেট মেটা, হ্যাঁ, গেট দ্য লেটেস্ট আপডেট ফ্রম মেটা ফ্রম ইউর বিজনেস। আপনি চাইলে এখানে একটা ইমেল আর এখানে আপনার দেশের নামটা দিতে পারেন। দেওয়ার পরে আপনার নিচে সাবমিট করে দিবেন বা সাবস্ক্রাইব করে দিবেন। এরপরে আপনারা বেরোয় আসবেন। বেরোয় আসার পরে আপনার আরেকটা কাজ, সেটা হলো আপনাদের এই যে একটা জিনিস, আপনার প্রোফাইলে যাবেন। সবার আগে আপনার এখানে যাওয়া, আপনাদের রিকমেন্ডেশনটা ঠিক আছে কিনা ভালো করে দেখে নিন।
আপনার রিকমেন্ডেশনে কিন্তু অনেক ধরনের কিছু ইস্যু থাকে, এগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই পড়তে হবে, বিশেষ করে আমরা অনেকেই পড়ি না এগুলো। দেখুন এখানে ফেসবুক বলা হয়েছে লার্ন মোর অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট। আপনি যদি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে এর মাধ্যমে আপনাকে কিছু কন্টেন্ট আপলোড করতে হবে। এরপরে নিচে এসে দেখবেন গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো পেজ স্ট্যাটাস। এই পেজ স্ট্যাটাসে গিয়ে যাবেন, তারপরে দেখবেন যে আপনার পেজ স্ট্যাটাসটা ঠিক আছে কিনা। যেমন ধরেন আমার কিন্তু পেজ এখানে পেজ হ্যাজ নো ইস্যু, মানে আমার পেজে কোনো ইস্যু নেই, মানে আমার পেজে কোনো কপিরাইট ভায়োলেশন কিছুই নেই। তারপরেও কিন্তু আমার সাসপেন্ডটা নিয়ে গেছে আপনার, তারপরে কিন্তু আমার মনিটাইজেশন সাসপেন্ড করেছে। এরপরে আপনার দেখবেন এখানে দেখুন মনিটাইজেশন রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ আছে, শুধু মনিটাইজেশনটা সাসপেন্ড করেছে। এরপরে আপনি আসবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাডমিন। অবশ্যই ম্যানেজ অ্যাডমিনটাও আপনারা এখানে ভালো করে লক্ষ্য রাখবেন। চাইলে আপনারা যে একের অধিক দিয়ে এখানে আপনারা অ্যাক্সেস করে রাখবেন। চাইলে আপনার যে আপনার যে মেন পেজটা বা যেটা দিয়ে আপনি কাজ করতেছেন, আর্নিং করতেছেন, সেটা আপনি চাইলে আপনি আরও একটা নতুন ভালো অ্যাকাউন্ট খুলে সেখানে আপনারা এটাকে সুরক্ষিতভাবে অ্যাড করে রাখবেন, অথবা আরও কোনো ভালো বিশ্বস্ত বন্ধু বা ভাই তাদের অ্যাকাউন্টে আপনারা অ্যাক্সেস দিতে পারেন। এরপরে আপনারা আসবেন মডারেশনে আপনার কোনো কাম নাই, তারপরেও আপনি এখানে মডারেশনে আপনি যদি কাউকে যুক্ত করতে চান বা কাউকে অথর করতে চান নিজের ইচ্ছায়, তাহলে আপনি কাউকে অথরিটি দিতে পারেন। এরপরে আসবেন আপনার আরেকটি গুরুত্বপূর্ণ সেটিং, সেটা হলো আপনার পেজের সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখুন এই যে সাপোর্ট ইনবক্স, এটা তো অনেকেই জানেন। সাপোর্ট ইনবক্সে যাওয়ার পরে এখানে আপনি আসবেন, আসার পরে এখানে দুইটা সেটিং আছে, ইওর অ্যালার্ট এবং রিপোর্ট অ্যাবাউট আদার্স। তো বিশেষ করে ইওর অ্যালার্টে আপনারা চেক করবেন, কারণ আপনার কোনো পেজে কোনো কপিরাইট বা যে কোনো ধরনের সমস্যা বা ইস্যু বা কোনো ভায়োলেশন আসলে সরাসরি ফেসবুক এখানে আপনাকে মেসেজটা দিবে, এবং কোন ভিডিও পোস্টের উপরে আসলো সেটাও আপনারা দেখতে পাবেন। এবং তার উপরে লেখা আছে রিপোর্ট অ্যাবাউট প্রবলেম। এই রিপোর্টটাই আপনার গুরুত্বপূর্ণ। এখানে আপনার কোনো ধরনের আপনার পেজে যদি কোনো গুরুত্বপূর্ণ সমস্যা থাকে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আমরা দেখে নেব কি আছে। তা রিপোর্টের প্রবলেমে আমি যাব, তারপর দেখতেছি নাই, আমার এখানে কোনো নো রিপোর্ট, এখানে সবুজ টিক চিহ্ন আছে। এরপরে আমরা আসবো অ্যালার্টে যাওয়ার পরে দেখব এখানে কয়েকটা বিষয় ধরেছে, এগুলো আপনারা দেখে ভয় পাবেন না, এগুলো আমার অনেক আগের, এগুলো আমি ডিলিট করেছি। তারপরেও আমি আপনাদের একটা জিনিস দেখাই দিই। ধরেন আমি এই যে ডিসেম্বরের একটা ফাইল আমি একটা গ্রুপে পোস্ট করেছিলাম, যার কারণে এই পোস্টটা আমার ভায়োলেশন নিয়েছিল কপিরাইট। তো আমি এখানে কী করবো, সি মোড়ে ক্লিক করবো। সি মোড়ে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এটা কিসের জন্য এসেছে। এরপর এখানে বলা হয়েছে দিস পোস্ট গোস এগেনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড আওয়ার গ্রাফিক্স, মানে আমি ওই যে আমাদের জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছিল সেটার একটা ভিডিও বা একটা পোস্ট আমি করেছিলাম, যার কারণে আমার এখানে ভায়োলেশন নিয়েছে। তো নিচে এসে দেখবো আমরা কন্টিনিউ। এই কন্টিনিউ যাওয়ার পরে আমরা এখানে আবার করব কন্টিনিউ করার পরে এখানে কি করব, ফেসবুকে একটু নেট স্লো কারণে একটু বাফার করতেছে। এরপর আবার কন্টিনিউ, আওয়ার স্ট্যান্ডার্ড ফর গ্রাফিক্স ভায়োলেশন। তো এখানে যাওয়ার পরে আপনারা কি করবেন, এই যে এখানে বলা হয়েছে অ্যাকসেপ্ট ডিসিশন এবং ডিসএগ্রি উইথ ডিসিশন। ফেসবুক যে ডিসিশনটা দিয়েছে আপনাকে, সেটা কি আপনি তার সাথে একমত? যদি একমত হন তাহলে অ্যাকসেপ্ট ডিসিশন, আর যদি না আমি একমত না, এটা আমি নিজের মতো করে সমাধান করব, তাহলে আপনি ডিসএগ্রি দিতে পারেন। তা আমি যেহেতু ফেসবুকের সাথে একমত, সেই জন্য আমি এখানে অ্যাকসেপ্ট ডিসিশন দিলাম। দেওয়ার পরে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর দেখবেন এখানে কি আসে। এটা মানে আপনার ধৈর্য হারা হবেন না, এই জিনিসটা কিন্তু ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, এটা প্রত্যেকটা স্টেপই কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা যে ভিডিওগুলো অনেকেই আছেন যারা কেটে কেটে দেখেন, আমি মনে করি শুধু ভিডিওতে আপনারা শুধু সেটিংগুলো দেখলে হবে না, আমরা যে কথাগুলো বলি, একটা কথা মনে রাখবেন, হয়তো আপনি জানেন অনেক সেটিং বিষয়ে জানেন, কিন্তু আমরা যে কথাগুলো বলবো এই কথাগুলোর মধ্যেও একটা গুরুত্বপূর্ণ কথা থাকতেই পারে, সেটা হয়তো আপনি মিস করে যাবেন। অতএব সময় লাগুক ভাই, দেখবেন ভিডিওগুলো, সঠিক তথ্য সঠিক সেটিং বুঝবেন। এরপরে দেখুন আমাদের এখানে ফেসবুক এটা অ্যাকসেপ্ট করেছে। এরপরে আমরা কি করব, এটা ক্লোজ করে বের হয়ে যাব। ক্লোজ করে বের হয়ে যাওয়ার পরে আমাদের কাজ শেষ। তবে আমি যেটা আপনাদেরকে এই দুইটা স্টেপ যেটা দেখালাম আপনাদেরকে, অবশ্যই আপনারা এই দুইটা স্টেপ সবসময় চেক করবেন। আপনার এই প্রত্যেকটা স্টেপ যেগুলো দেখালাম, এগুলো যদি ঠিক থাকে, আপনার মনিটাইজেশন যদি সাসপেন্ড হয়ে থাকে, এটা হয়তো 5 দিন বা 7 দিন সময় লাগবে, কিন্তু অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। টেনশন করার কোনো কারণ নাই, ভয় করবেন না। আপনারা আপনাদের মতো করে কাজ করে যান। শুধু চেষ্টা করবেন আপনার পেজ আইডিতে আনঅরিজিনাল কিছু রাখবেন না। যতবারই আপনার আইডির
মনিটাইজেশন চলে যাক, যতবারই আপনার রিকমেন্ডেশন চলে যাক, কোনো সমস্যা নাই, এটা অটোমেটিক্যালি আসবে।